আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আইসা করলাম আজকে রকমারি সন্ধ্যায় রকমারি রান্নাঘরে। তো আজকে নিয়েছি একটা স্ন্যাক্স আইটেম। তো আমাদের বাচ্চারা মনে করেন ভেজিটেবল স্ন্যাক্স বানাবো আজকে। তো আমাকে বাচ্চারা তো মনে করেন যে সবজি মবজি খাইবার চায় না, ঠিক আছে? তো না খাইলে তো পুষ্টিগুণ কিছুই পাইবো না। তো এই কারণে আমি চিন্তা করলাম যে ওগুলো তো হলে তো আধুনিক যুগ, ফাস্টফুড মাছফুড এগুলি লেগে তো পেরেশান থাকে পোলা পাই। তো ওই কথা চিন্তা করে আজকে আয় বললাম সন্ধ্যায় স্ন্যাক্স আইটেম বানাইবার। তো চলেন শুরু করা যায়। বন্ধুরা, আমি আগে একটা কড়াই বহায়া দিছি, ওটার মধ্যে দিয়ে দিব তেল। অল্প তেল দিব, কারণ চাইনিজ আইটেমে আবার তেল খুব কমই লাগে। তো তেলটা মনে হয় আমার গরম হয়ে গেছে গা। তো এখানে আমি নিচে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, ঠিক আছে, দিয়ে দিব। তো বন্ধুরা, পেঁয়াজটা বেশি লাল করুন না, যেহেতু এটি হচ্ছে ফাস্টফুড আইটেম, এখানে বেশি একটা লাল করা যায় না। আদা কাটাই থাকে পেঁয়াজগুলি। তো এটার মধ্যে মনে করেন কোনো মতো হালকা একটু ভাজা হয়েছে পরে তো আমি অ্যাড করুন কালি জিরা। এখানে কিছু অংশ কালি জিরা দিয়ে দিলাম। কালি জিরা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করলাম, করার পরে এখন মনে করেন এটার মধ্যে একটু দিয়ে দিব ডিম ফেটাইয়া। বন্ধুরা, আমি এটার মধ্যে এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে নুডলসে আমরা যেমন বাটা বাটা করে ফেলি ওরকম করে ফেলাম। অনেকেই মনে করবেন যে মামা হারিয়ে আবার পাগল নিজে কালি জিরাগুলো এটার ভিতরে দিয়ে দিতে। আমি একটু পাগল টাইপেরই, কিনলে বাচ্চারা কালি জিরাটা দেখতে সহজে মুখ ফেলে বাচ্চায় না। আর এই কালি জিরার ভিতরে যে কত গুণ আছে এটা তো পবিত্র হাদিস শরীফেও আছে, ঠিক আছে? তো ওই কথা চিন্তা করে আমি এটা মনে করেন পুরের ভিতরেই দিয়ে দিব। তো এখন আমি এটার সাথে অ্যাড করে দেবো এই যে সবজিগুলো কেটে রাখছিলাম। এই সবজিগুলো এখানে আছে লুইবা বা বটবুটি, এখানে দিচ্ছি পেঁপে আর দিচ্ছি গাজর। তো এগুলো আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? পোলা পাইনের জ্বালা হচ্ছে সবচেয়ে বড় জ্বালা, বুঝছেন না? খালি এটা খাবো না, ওইটা খাবো না, এটা বাচ্ছে ওইটা বাচ্ছে, এত বাচ্চার টাইম আছে, রোগবালাইও তো আছে। তো ওটার লেগে মনে করেন সকল ওষুধই হয়েছে কালি জিরা বলে সমাধান। মৃত্যু ছাড়া কালি জিরা সব রোগের ওষুধ। তো এই কারণে কথা চিন্তা করে আমি কালি জিরাটা পুরের ভিতরে দিয়ে দেবো। আমি এটা একটা পুর তৈরি করতেছি, ঠিক আছে? যে স্ন্যাক্সটা তৈরি করবো ওটার জন্য। যাক বন্ধুরা, আমি এই জায়গায় মনে করেন লবণ অ্যাড করি নাই, তো আমি এখন লবণটা দিয়ে দিলাম। আর মনে করেন লবণটা অ্যাড করছি, আর মনে করেন এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য এই যে রাঁধুনি স্বাদি মশলা স্বাদের মিশালি দিয়ে দিব, ঠিক আছে? এটা কিন্তু খুব টেস্টি একটা জিনিস, খুব মজা। তো এটা যে কোনো সবজিরই স্বাদ বাড়ায়, সব কিছুরই স্বাদ বাড়ায়। তো এটা আমি এটার সাথে অ্যাড করে দিলাম। বন্ধুরা, আমার এই পুরটা তৈরি হইতে তো আমি একটু তৈরি করে নিব ডো। তো আমার ডো তৈরি করার জন্য যা যা লাগবো আমি এখানে নিচ্ছি তেল, এখানে নিচ্ছি ময়দা, ঠিক আছে? এখানে ময়দা, এখানে স্বাদ মতো লবণ, আর নিচ্ছি একটু পানি। তো আমি এখন এই ডোটা তৈরি করব। তো বন্ধুরা, এই যে ময়দা 1 কাপ নিয়ে নিলাম, 1 কাপ ময়দা নিলাম, সাথে একটু স্বাদ মতো লবণ নিয়ে নিব। যেহেতু আমি ওইটাতে লবণ দিয়েছি তো এখানে অল্প লবণই দিতে হইব। তো দিয়ে দিলাম একটু তেল। এটা একটা নর্মাল যে ডো তৈরি করি আমরা সাধারণত ওই যে নিমকি টিমকি বানানোর লেগা। তো আমি এটার ভিতরে কালি জিরাটা দিবার পারতাম, কিন্তু ওই যে বাচ্চা প্যারা আছে না, তো ওইটার লেগা মনে করেন ওটার ভিতরে দিয়ে দিচ্ছি। তাতে চিপাই পড়বো, চাবা নেই, ওটা আবার টের পাইবো না, কিন্তু উপরে দিয়ে দেখবো ওটা ঠিকই টের পাইবো, ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম এখন একটু পানি। এটা দিয়ে একটু রুটির মতো একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখেন, আমি যে পুরটা তৈরি করছিলাম আমার পুরটা হয়ে গেছে, ঠিক আছে? আর আমি এই যে ডোটা তৈরি করছিলাম এটা বেশ সুন্দর মতো হয়ে গেছে। এই যে দেখেন একটু সফট টাইপের রয়েছে। তো যাই হোক, এটা দিয়ে আমি এখন ইটা বানাবো, স্ন্যাক্সটা বানাবো। তো এটারে আমি মনে করেন যে 3 ভাগে ভাগ করে লইলাম, ঠিক আছে? এটা আমি রুটির মতো করে বেলে নিব। তো বন্ধুরা, আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানায়া আমি এই যে মেজারমেন্ট যে কাপটা আছে এটা দিয়ে আমি এটারে গোল গোল করে কাইটা নিব একটা শেপে।
তো বন্ধুরা আমি এই যে রুটিগুলি কাইটা লইছি, ঠিক আছে, গোল গোল করে কাইটা লইছি মেজারমেন্ট কাপ দিয়া। তো এটার ভিতরে এখন আমি এই যে পুটগুলি সুন্দর করে দিয়ে দিব। এই যে দেখছেন পুটগুলি এটার ভিতরে সুন্দর করে বসাই দেব। বসায়া এটার উপরে দিয়ে দিব আরেকটা দিয়ে এটারে কাভার কইরা এখন সুন্দর একটা লুক দিতে হইব। তো এখন তো সব কিছু চলে লুকের উপরে, বুঝেন না, ফ্যাশনের উপরে। তো এই যে সুন্দর করে একটু ফ্যাশন করে দিতেছি, খাইতেও মজা লাগবো, দেখতে বি সুন্দর লাগবো। তো বন্ধুরা আমি মনে করেন যে মেজারমেন্ট কাপ দিয়ে এরকম একটা ডিজাইন করে লইছি, আরেকটা ডিজাইন করবো এরকম নিমকির রকম বা সমুচার রকম, ঠিক আছে। তো ওইটা করতে আমার যা লাগবে এরকম করে একটা রুটি বেলা নিব, নিয়ে আমি এটারে মাছ বরাবর কেটে ফেলামো, আবার এমনি পাথাইলাবি কেটে ফেলামো, ঠিক আছে। তাহলে হয়ে গেলো 4 টুকরা। তো 4 টুকরা হয়ে গেছে যেহেতু, তো এখান থেকে 1 টুকরা নিয়ে আমরা এইভাবে করে রাইখা, তো এই পুরটা আমি এমনি দিয়ে দিব, ঠিক আছে। তো দেওয়ার পরে তো যাইয়া এখান থেকে একটা বাজ নিয়ে এখানে দিয়ে দিব, এখান থেকে বাজ নিয়ে এখানে দিয়ে দিব, ঠিক আছে। সমুচার শেপ তো হয়ে গেল আমার সমুচার শেপ। বন্ধুরা দেখেন আমি পুরা কাটা করে ফেলেছি, ওই যে সমুচার শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে এই কাটা চামচটা জাস্ট এরকম এরকম আর এরকম করে নিব। হয়ে গেল একটা সুন্দর, দেখতে বেশ সুন্দর, খাইতে বেশ মজা হইব, ঠিক আছে। তো এরকম করে আমি সবগুলি করে নিব। পুরা আমি আরেকটা রুটি বানাই লইছি, এটা আরেকটা ডিজাইন দিব, ঠিক আছে। এটা আপনাকে মনের ইচ্ছা, আপনারা যে যেরকম ডিজাইন পছন্দ করেন সেরকম ডিজাইনে করতে পারেন, ঠিক আছে। এটা একটু বিগ সাইজের দিব। এটা একটা রুটি বানাইয়া মাঝখান থেকে 2 টুকরা করে নিচ্ছি। তো এই পাঁচটারে নিয়ে উল্টাইয়া এই পাশে নিয়ে যাব, জাস্ট এই পাশে নিয়ে এরকম একটু জোড়া লাগাইয়া পরে কাটা চামচ দিয়া এরকম একটু জোড়া লাগাই নিব, হাত দিয়ে আঙুল দিয়া দিয়া তারপরে কাটা চামচ দিয়া এটারে আমি ডিজাইন করে নেব। বন্ধুরা আমি এটারে একটা রুটিরে দুই ভাজে কাইটা, তো ওটারে রুটিটারে 2 ভাজ কইরা আমি এইভাবে করে আবার কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিলাম, ঠিক আছে। এরকম এরকম করে ডিজাইন করে নিলাম। মুখরোচক খাবার সবারই পছন্দ, ভাজা বোনা সবারই পছন্দ। তো সন্ধ্যা হইলেই মন চাই এটা ওইটা বানাই। তো আজকে ইচ্ছা হইলো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা একে একে সবগুলি পুর বইরা আমি এই যে স্ন্যাক্সগুলি তৈরি করে লইছি। তো এখন বসাই দিচ্ছি এখানে একটা কড়াই, ওটার মধ্যে দিয়ে দিব তেল, অল্প তেলে ভাজুন, ঠিক আছে। তো এটার নাম আমি আর দিতেও পারি অল্প তেলে মশমশা ভাজা, একটা কথা আছে না, ওটাও বলতে পারি, ঠিক আছে। তো এটা মনে করেন যে এই যে একটু তেলটা গরম হোক, গরম হইলে এটার মধ্যে আমি একে একে এই স্ন্যাক্সগুলি দিয়ে দিব। বন্ধুরা দেখেন আমার এই যে তেলটা গরম হয়ে গেছে, তো আমি একে একে স্ন্যাক্সগুলি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়া উল্টায় পাল্টায় সুন্দর করে ভাইজা নেব। বন্ধুরা এই যে এরকম অল্প অল্প তেল দিয়া মনে করেন ভাইজা ফেলাইবেন, যে কোনো সন্ধ্যায় তেলের যে দাম মনে করেন, তারপরেও তো ভাজা বোনা খাওয়া তো আর ছুটে না, কমেও না। এই যে দেখেন আমি এই যে সুন্দর করে বানিয়ে নিলাম ঘরোয়াভাবে নাস্তাগুলো। তো আশা করি এগুলি আপনাকে ভালো লাগবো। এই যে অল্প তেল দেখি সুন্দর মচমচা ভাজা হয় এটারে, ঠিক আছে। তাই অল্প তেলে মচমচা ভাজা খাইবার লেগে মনে করেন আমরা সবাই প্রস্তুত থাকি, ভাজা বোনা না খেলে আমার কাছে ভালো লাগে না, মুখরোচক খাবার। তো এই যে আমি সুন্দর লাল লাল করে ভাজা নিলাম, ঠিক আছে। আমার রেসিপিটা দেখা আপনারা ফলো করে তৈরি করে ফেলবেন, যে কোনো সন্ধ্যায় বা বিকালে হয়ে যাবে ঝটপট মুখরোচক নাস্তা, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন কি সুন্দর হয়ে গেছে, লাল লাল করে ভাজা ফেলাইলাম আমি এই মুখরোচক নাস্তা। তো এটারে আমি এখন উঠায় নিতেছি, ঠিক আছে। এটারে আমি এখন উঠায় নিতেছি। আপনারা ইচ্ছা করলে এটা বাচ্চাকে টিফিনে দিবার পারেন, যেহেতু এটাতে সবজি আছে, স্বাস্থ্যকর খাবার, বাচ্চারা পুষ্টিগুণ পেয়ে গেল। আমি ওই যে আরও যেগুলি আছে এগুলোও একে একে তেলে ছেড়ে দেবেন।
চুলাটারে একটু মিডিয়াম লো আঁচ করে লইবেন, নিলে তো উপরে হয়ে যাব, ভিতরে কাঁচা থেকে যাব। একে একে সবগুলি ভাইজা। বন্ধুরা দেখছেন কি সুন্দর তৈরি করে ফেলাইছি আমি। ভেজিটেবল সমুচাও কইতে পারেন, ভেজিটেবল রোল বি কইতে পারেন, আবার স্ন্যাক্স জাতীয় খাওন, ঠিক আছে। তো ঝটপট করে যে কোনো একদিন সন্ধ্যায় বা বিকালে তৈরি করে ফেলাইবেন। যদি হুঠাৎ কোনো মেহমান আইসা পড়ে অবশ্যই এটা তৈরি করে দেবেন, ভীষণ খুশি হয়ে যাব। তো খাইতে বি অনেক টেস্ট, ঠিক আছে। তো আমি আপনাকে একটু ভাঙ্গা চুলা দেখাই দিই। এই দেখেন কত সুন্দর হয়েছে না, এটা তো যতটা দেখতেছেন সুন্দর হয়েছে, খাইতে বি যে বেশি টেস্ট লাগবে, ঠিক আছে। আর এটার সাথে যদি একটু মনে করেন সস মস নিয়ে নেন, হোয়াইট সস আছে, তারপরে আবার যে কি কয় টমেটো সস আছে, তো ওগুলি দিয়ে যদি একটু খান তো মজাই লাগবে, ঠিক আছে। তো আমি নেক্সট পেজে আপনাকেও হোয়াইট সস দেখাবো। তো ওই পর্যন্ত আপনারা মনে করেন এই নাস্তাটা আমি খাইতে যাই, ওই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া করি। নেক্সট আবার দেখা হবো কোনো নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।